আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার ভিডিও আপনারা যারা যারা দেখছেন আশা করব সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট রয়েছি অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স বাই দ্য ওয়ে কুক অ্যান্ড রেসিপি চ্যানেলে। আজকে থাকছে সামুদ্রিক মাছ রান্নার রেসিপি। অবশ্যই আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করবেন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক পেজে লাইক, ফলো অ্যান্ড শেয়ার করবেন। তো চলুন দেখি স্টার্ট। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আমি সামুদ্রিক কতগুলো মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে কুটে ধুয়ে পরিষ্কার করে নিব। মাছগুলোর উপরে একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ম্যারিনেশন করে 5 মিনিটের জন্য রেখে দিব। সামুদ্রিক মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে, শরীরের দুর্বলতা কমায়। এতে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন সি এবং জি। ফ্রাই প্যানে সরিষার তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হওয়ার পরই মাছটা ছেড়ে দিয়েছি। সরিষার তেল গরম না হলে কিন্তু অনেক ফেনা উঠে যায়, সেজন্যই আমি তেলটা গরম করার পরই মাছটা ছেড়ে দিচ্ছি। একটু ডুবো তেল দিয়ে মাছটা ফ্রাই করে নেব। মাছটা একটু সফট টাইপের। আমার ফ্রাই করা হয়ে গেছে। বাকি যে তেলটুকু ছিল আমি আরেকটা প্যানের ভিতরে বসিয়ে দিলাম। 1 স্পুন চামচ সরিষা দিলাম, 1 স্পুন চামচ আস্ত গোটা জিরে। এগুলোর কারণে মাছটার স্বাদ কিন্তু আরও অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি তোমাদের নিউ স্টাইলে রান্না করে দেখাচ্ছি। কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে দারুচিনি, এলাচ অ্যাড করে দিব। অ্যাড করে দিলাম 1/3 কাপ পেঁয়াজ কুচি আর দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। বেশ কিছু টাইম ভেজে নেওয়ার পরে অ্যাড করে দিলাম 1 স্পুন রসুনের পেস্ট, 1 স্পুন পেঁয়াজের পেস্ট, 1 স্পুন জিরে পেস্ট, 1/2 স্পুন আদা পেস্ট। সবগুলো উপকরণ দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। অ্যাড করে দিলাম 3-4টা টমেটো ব্লেন্ডারে পেস্ট করে রেখে দিয়েছিলাম, ওটাই অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1 স্পুন হলুদ গুঁড়ো, 2 স্পুন লাল মরিচের গুঁড়ো, দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এভাবে বেশ কিছু টাইম কষে নেওয়ার পরে পানি অ্যাড করে দিব। অ্যাড করে দিচ্ছি 2/4 কাপ পানি। এর ভিতরে পানিটা বলক ওঠার পরে মাছটা ছেড়ে দিচ্ছি। এই মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা হচ্ছে কোরাল মাছ। সামুদ্রিক মাছগুলো খেতে কিন্তু সবসময় খুব টেস্টি, ইয়াম্মি হয়। দেখতে পাচ্ছেন আমার মাছটা একদমই রেডি হয়ে গেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনার সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এ পর্যন্তই।